যারা আগামীতে ব্যক্তির কথা এনে বলার দরকার নেই। ব্যক্তি বলতে কোরআনের কথা অনেক সমস্যা নেই। না, ব্যক্তি বলতে কোন ধরনের ব্যক্তি এটা বলতে হইব না। এটা দিয়ে লোক এইসব রাজনৈতিক কথা হাদির বিষয়টা কি রাজনৈতিক কথা? হাদির বিষয়টা কি রাজনৈতিক কথা? আজকে এই একটা সমস্যা আমাদের সমাজের ভিতরে আছে। আমরা কোনোদিন সত্য কথা বলতে আওয়াজ করে না কেন, আমরা সত্য কথা বলতে পারি না। আজকে যদি বেগম জিয়ার উপরে আক্রমণ করে, বেগম জিয়ারে যে 2.5 বছর জেলখানার ভিতরে রাখছে, কেন আমরা মাহফিলের ভিতরে সত্যের পক্ষে কথা বলি নাই, প্রতিবাদ করি নাই? যেইটা সত্য এটা তো আমাকে বলতে হবে। হাদির হত্যা এনে আপনি রাজনীতি পাইলেন কো? আজকে হাদিরে মারছে, কালকে আপনারে মারবো, দেখা যায় কিছু কম যেত না। এটা কেমন কথা কইলে না এসে আপনি মাঝখান দিয়ে মাহফিলের মাঝে? বুঝা শূন্য কথাবার্তা কইলেন। এখন আগের সময় নাই, এখন আগের সময় আর নাই। আর রাজনীতিক আলোচনা কোনটা এটা আগে আপনার বুঝতে হইব। কেন আইয়া আমি দানের শীষের দাড়ি ফাল্লার আর কোন দলের বুট চাইতাম আইসি না মধ্যে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। উনিও আমরা নিজের মানুষ না, আমরা এলাকার মানুষ না। আমার বাড়ি রসুলপুর, আমি তো দেবিদ্দারের সন্তান হই। উনিও বিষয়টা বুঝতে পারছে না, এর লেগা কইছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। কি কই আগে কথাটা বুঝছেন? কেউ যদি অন্যায় করে, আজকে যদি আমার ভাই সাহেবরে কেউ মারে বাররা রাস্তার মোড়ে, আমি কি প্রতিবাদ করতাম না? আমি কি সত্যের পক্ষে কথা কইতাম না? এটা আপনার রাজনীতি আলোচনা পাইবেন কেউ এনের মাঝে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। কথাবার্তা কই তুইব বুঝা শুনা। আমি যদি কাউকে কথার মধ্যে স্টপ দেই, কাউকে বাধা দেই, আগে বুঝতে হইব সে কথাটা কি বলতেছে, কোন কথাটা বলতেছে, এটা আগে বুঝতে হবে। না বুঝা যদি আমরা ঠেলি আটকাইয়া কই এলাই, তাইলে কি সারবো? তাও নিজের এলাকার ভিতরে, তাও আমি কিছু কইছি না, এটা অন্য এলাকা তৈরি কি অবস্থা রইল? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। বুঝছে না, এবারও আমার নিজের মানুষ, চাচার মতো লাগে, ধরতে পারছে না। বুঝবো, পরে আলোচনা শেষ করলে কথা বুঝতে পারবো। তাইলে আমরার কথা হইলো, দেশের ভিতরে যদি কাউকে হত্যা করে, কাউকে মারে, কাউকে আঘাত করে, সেই যেই হোক, আজকে হাদিরে নিরাপত্তা দিতে পারছে না, আমি কেমনে কয়াম কালকে তারেক রহমানের নিরাপত্তা দিব? আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝছেন কিনা? তারেক রহমান সাহেব তো রিসেন্টলি আমাদের দেশে আসবে। তিনিও তো আমাদের দেশের একজন পলিটিক্যাল লিডার। এখন হাদির মতো একজন যিনি মোটামুটি লেভেলের লিডার, উনারে যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে জাতীয় পর্যায়ের একজন লিডার জনাব তারেক রহমান, উনার নিরাপত্তা নিয়ে তো আমরা চিন্তা করতেই হবে। কথা কয় না তো? চিন্তা করার দরকার নিও। এই জিনিসটা তো বুঝতেইব। আমি কোনটা কইতে আছি, না বুঝলইব কেমনে? আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। গতকালকে সিরিয়াল গেছে তার, এর পরের দিন আইব আমার। আরো জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আর ঘুমিয়ে থাকার সুযোগ নাই, আর ঘুমানো যাবে না। ঘুমের দিন শেষ। স্বাধীনতার পর থেকে 54 বছর আমরা ঘুমাইছি, এখন আর ঘুমাইলে চলবে না। আমরা দাসত্ব থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে দাসত্ব থেকে মুক্ত হতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা মুসলমান, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদেরকে হযরতে আবু বকরের ইতিহাস ভালোভাবে জানতে হবে, আমাদেরকে হযরতে ওমরের ইতিহাস ভালোভাবে পড়তে হবে, আমাদেরকে হযরতে ওমরের ইতিহাস বুকে লালন করতে হবে, আমাদেরকে হযরতে উসমানের ইতিহাস বাস্তবায়ন করতে হবে, আমাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো এই জমিনের মধ্যে লড়তে হবে। তাহলে আমরা দাসত্ব থেকে মুক্ত হব। কথা বলুন ঠিক কিনা? এর আগে দাসত্ব থেকে মুক্তি হওয়ার কোনো সুযোগ, কথা কয় না, সুযোগ নাই। তাহলে যেই কথাটা বলতেছিলাম, উসমান হাদি ভাই, উনার মাথার মধ্যে গুলি করছে, গত শুক্রবারে মারা গেছে, শনিবারে জানাজা রইছে। জানাজার ভিতরে 2-4 জন মানুষ আসলো। কথা কয় না, 2-4 জন আসলো। 10-12 জন, 15-20 জন, 2-300, 2-3 হাজার না, 2-3 হাজারও না, বরংস 4-5 লাখ মানুষ হয়েছে। কথা কোন ঠিক কিনা? কেন হইল? কারণ একটাই,
বাংলাদেশের জনগণকে নিয়ে কথা বলছে, এই রাষ্ট্রকে নিয়ে কথা বলছে, কোনো বিদেশি শক্তির সামনে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক কিনা? যার কারণে দেশের মানুষ ভালোবাসা দিয়া বড়াই দিছে, দেশের মানুষ সুন্দরভাবে গ্রহণ করছে। কিন্তু দুঃখের জায়গা হইল আজকে তার উপরে গুলি করছে প্রায় এক সপ্তাহের উপরে, 10 দিন 12 দিন হয়ে গেছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসামিদেরকে এখনো গ্রেফতার করতে পারে নাই। কথা কয় না ঠিক নেই? আজকে আমরা বিগত দিনগুলাতে দেখছি, মাননীয় আমরা বিগত দিনগুলাতে দেখছি সাবেক সরকার থাকতে, শেখ হাসিনা থাকতে, যখন উনার বাবাকে কেউ গালি দিছে, যুদ্ধ অপরাধী ছিল, বিদেশ থেকে টান দিয়ে ধইরা আইনা দেশের ভিতরে বিচার করছে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রে গালি দিলে যদি বিদেশ থেকে ধইরা আইনা বিচার করা যায়, উসমান হাদির হত্যাকারীদেরকেও বিদেশ থেকে ধরে এনে বিচার করা যাবে। আরো জোরে বলুন ঠিক কিনা? তাদেরকে দৈরাইন্যও বিচার করা যাইব। অতএব কোনো তালবাহানা চলতো না। প্রথম আলো আর ডেইলি স্টারের উপরে আঘাত করছে, তারা দৈরা লাইছে, একদিনের ভিতরে 2 দিনের ভিতরে গ্রেফতার করে লাইছে। উসমান হাদিরে গুলি করছে, গ্রেফতার করতে পারছে না, বিচারের মুখোমুখি করতে পারছে না দেখি তো আজকে এই খুলনার ভিতরে এনসিপির আরেক নেতার মাথার ভিতরে গুলি করছে। কথা কনা ঠিক নেই? যদি উসমান হাদির আসামিরের সাথে সাথে ধরে লাইতো, ধৈরা ফাঁসির কাছটা ঝুলাইতো, তাইলে কি আসলে খুলনার এই ঘটনা ঘটলইলে? কথা কয় না? খুলনার এই ঘটনা ঘটলো নইলে এখন এই সাথে সাথে শাস্তির বিধান গণতন্ত্রের মধ্যে নাই, আছে একমাত্র ইসলামের বিধানের ভিতরে, একমাত্র খেলাফতের মধ্যে, একমাত্র দ্বীনের মধ্যে। কথা কন ঠিক কিনা? ইসলামী শাসন ব্যবস্থা কেমন, ইসলামী বিধান কেমন, কুরআনের আইন কেমন, কুরআনের শাসন কেমন। যদি কোনো অপরাধী যদি ধরা পড়ার পরে তার অপরাধ প্রমাণিত হয়, ইসলামের বিধান হচ্ছে সে যদি কাউকে হত্যা করে সাথে সাথে তাকেও কি করা হবে? কথা কয় না তো? সাথে সাথে তারে কি করা হবে? হত্যা করা হবে। কিন্তু আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে বাংলাদেশের ভিতরে এখনো এই আইনটা নাই, চালু হয় নাই। এটাই আমাদের সবচাইতে বড় দুঃখের জায়গা। অতএব আমরা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আবেদন জানাবো, আবদার করব, আমরা আহ্বান জানাবো, যারা আমার ভাই উসমান হাদিকে হত্যা করেছে, গুলি করেছে, তাদেরকে দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, বিশেষ মেহমান আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের বিশেষ মেহমান ব্যারিস্টার রেজিবুল আহসান মুন্সি, নাকি না জনাব মোহাম্মদ শাহজাহান মোল্লা সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি উনি সুন্দরভাবে আমরা কিছু আলোচনা শুনুক। কথা কয় না তো ঠিক নিও? কিছু আলোচনা শোনার দরকার আসেনি? কথা কয় না দরকার আসেনি? যারা আগামীতে ব্যক্তির কথা এনে বলার দরকার নেই। ব্যক্তি বলতে কোরআনের কথা বলে সমস্যা নেই। না, ব্যক্তি বলতে কোন ধরনের ব্যক্তি এটা বলতে হইব না? দিয়ে নোক এই সব রাজনৈতিক কথা এনে বলো। হাদির বিষয়টা কি রাজনৈতিক কথা? হাদির বিষয়টা কি রাজনৈতিক কথা? আজকে এই একটা সমস্যা আমাদের সমাজের ভিতরে আছে। আমরা কোনো সত্য কথা বলতে আওয়াজ করে না কেন? আমরা সত্য কথা বলতে পারি না। আজকে যদি বেগম জিয়ার উপরে আক্রমণ করে, বেগম জিয়ারে যে 2.5 বছর জেলখানার ভিতরে রাখছে, কেন আমরা মাহফিলের ভিতরে সত্যের পক্ষে কথা বলি নাই, প্রতিবাদ করি নাই? যেইটা সত্য এটা তো আমাকে বলতে হবে। হাদির হত্যা এনে আপনি রাজনীতি পাইলেন কো? আজকে হাদিরে মারছে, কালকে আমনেরে মারবো, দেখা যায় কিছু কম যেত না। এটা কেমন কথা কইলেন? এসে আপনি মাঝখান দিয়ে মাহফিলের মাঝে বুঝা শূন্য কথাবার্তা কইলেন। এখন আগের সময় নাই, এখন আগের সময় আর নাই। আর রাজনীতিক আলোচনা কোনটা এটা আগে আপনার বুঝতে হইব। এন আইয়া আমি দানের শীষের, দাড়ি ফাল্লার আর কোন দলের ভোট চাইতাম আইছি না মধ্যে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। উনিও আমরা নিজের মানুষ না, আমরা এলাকার মানুষ না। আমার বাড়ি রসুলপুর, আমি তো দেবিদ্দারের সন্তান হই। উনিও বিষয়টা বুঝতে পারছে না, এর লেগা কইছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। কি কই আগে কথাটা বুঝছেন? কেউ যদি অন্যায় করে, আজকে যদি আমার ভাই সাহেবরে কেউ মারে বাররা রাস্তার মোড়ে, আমি কি প্রতিবাদ করতাম না? আমি কি সত্যের পক্ষে কথা কইতাম না? এটা আমরা রাজনীতি আলোচনা পাইবেন কেউ এনের মাঝে?
আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। কথাবার্তা কই তুইব বুঝা শুনা। আমি যদি কাউকে কথার মধ্যে স্টপ দেই, কাউকে বাধা দেই, আগে বুঝতে হইব সে কথাটা কি বলতেছে, কোন কথাটা বলতেছে, এটা আগে বুঝতে হবে। না বুঝা যদি আমরা ঠেলি আটকাইয়া কই এলাই তাইলে কি সারবো? তাও নিজের এলাকার ভিতরে, তাও তো আমি কিছু কইছি না, এটা অন্য এলাকা তৈলি কি অবস্থা রইল। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। বুঝছে না এবারও আমার নিজের মানুষ, চাচার মতো লাগে, ধরতে পারছে না। বুঝবো পরে, আলোচনা শেষ করলে কথা বুঝতে পারবো। তাই আমরার কথা হইলো, দেশের ভিতরে যদি কাউকে হত্যা করে, কাউকে মারে, কাউকে আঘাত করে, সেই যেই হোক, আজকে হাদিরে নিরাপত্তা দিতে পারছে না, আমি কেমনে কয়াম কালকে তারেক রহমানের নিরাপত্তা দিব? আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝছেন কিনা? তারেক রহমান সাহেব তো রিসেন্টলি আমাদের দেশে আসবে, তিনিও তো আমাদের দেশের একজন পলিটিক্যাল লিডার। এখন হাদির মতো একজন যিনি মোটামুটি লেভেলের লিডার, উনারে যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে জাতীয় পর্যায়ের একজন লিডার জনাব তারেক রহমান, উনার নিরাপত্তা নিয়ে তো আমরা চিন্তা করতেই হবে। কথা কয় না তো? চিন্তা করার দরকার নিও। এই জিনিসটা তো বুঝতে হইব। আমি কোনটা কইতে আছি, না বুঝতে হইব কেমনে? আল্লাহ তৌফিক দোক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি আপনাদের সামনে, সময় খুব কম, এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, সূরা দুহার 4টা আয়াত তেলাওয়াত করছি। কয়টা? কথা কয় না, কয়টা? 4টা। এখন সূরা দুহা নাজিল কেন হইল, এইটা আসলে আমরা আগে একটু বুঝি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের কথা বলেন, দ্বীনের কাজ করেন, তাওহীদের দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন, কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহর দাওয়াত দেন। কে দাওয়াত দেন? আল্লাহর নবী। তখন ধীরে ধীরে আল্লাহর নবীর উপরে কুরআন নাজিল হইতে লাগলো। কি নাজিল হইতে লাগলো? কথা বলে না, কি নাজিল হইতে লাগলো? কুরআন নাজিল হইতে লাগলো। ধীরে ধীরে আল্লাহর নবীর উপরে কুরআন নাজিল হইতেছে। একটা একটা আয়াত নাজিল হয়, একটা একটা আয়াত নাজিল হয়, ওহী আসে। ওহী লইয়া আইয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে ওহী লইয়া আইয়ে। সবচাইতে বেশি ওহী নিয়ে আসছে কোন নবীর কাছে? আমাদের নবীর কাছে। কার কাছে? 24,000 বার ওহী নিয়ে কার কাছে আসছে? কথা কয় না। কার কাছে আইছে? আমাদের নবীজির কাছে আইছে। 24,000 বার ওহী নিয়ে আসছে। এখন কয়েকদিন ওহী আনা বন্ধ হইয়া গেছে গা, জিবরাইল আইয়ে না 10-12 দিন হইয়া গেছে গা। তাফসিরে বাইহাকির ভিতরে মুফাসসির ইকরামগণ 40 দিন পর্যন্ত লেখছেন, 40 দিন পর্যন্ত ওহী আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো খবর আসে না, কোনো কথা আসে না। আল্লাহ রসুল খানিকটা চিন্তিত হয়ে গেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নতুন কথা আসতেছে না কেন। ভাই আমি তো বললাম ইকুটা একবারে দিবেন না, ইকু টোটাল বন্ধ, ইকু টোটাল বন্ধ। আল্লাহ নবীর কাছে কোনো কি আসতেছে না? ওহী আসতেছে না, কোনো কোরআনের আয়াত নাজিল হইতেছে না, কোনো দিক নির্দেশনা আসতেছে না। আল্লাহর নবী খানিকটা চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এই খবর আবু লাহাব বা সিটারের বউয়ে। কার বউয়ে? আবু লাহাবের নাম শুনছেন নে? কথা কয় না, আবু লাহাবের নাম শুনছেন নে? আপনারা আওয়াজ করতেন না? আওয়াজ করতেন পারতেন না? পারবেন নে? আওয়াজ করতেন পারবেন নে? নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ হইছে না? বাররার মানুষ তো আস্তে আওয়াজ করলে হইতো না। নারে তাকবীর। আবু লাহাবের বউ এই খবর আবার ভাইয়া লাইছে, নবীজির উপরে কুরআনের আয়াত কি হয় না? নাজিল হয় না। এখন আবু লাহাবের বউয়ে তাই এই পুরাটা মক্কার সিফা সাফা কনা কাঞ্চি, কয়েকদিন আগে তো মক্কা থেকে আইছি, পুরান ঘর বাড়িটি দেখে আইছি কেমন সিফা সাফা সাইড গুলা। এই সিফা সাফার ভিতরে গিয়ে আইটা কইতাছে, তোমরা খবর পাইছো নি মোহাম্মদের রূপে মোহাম্মদের খুদায়ার কবিতা নাজিল করে না? আরো জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। মোহাম্মদের খুদায় মোহাম্মদের উপরে আর কি নাজিল করে না? কবিতা নাজিল করে না। এই খবর যখন মক্কার ভিতরে ছড়াই দিছে, তখন এক কান থেকে আরেক কান, এক কান থেকে আরেক কান এই খবর আসতেছে আসতেছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান পর্যন্ত চলে আসছে।